তো আজকে আমাদের আলোচনার জন্য যে গল্পটা আমরা বেছে নিয়েছি সেটা একটা রূপকথা। নামটা হলো নীল পাখির রহস্য। এর পটভূমিটা খুব চেনা। চন্দ্রপুর নামে একটা কাল্পনিক রাজ্য, আর সেখানে একটা কিংবদন্তি আছে ওই নীল পাখিটাকে নিয়ে, তাই না? একদম, যে এক নীল পাখি নাকি মানুষের ইচ্ছে পূরণ করতে পারে। কিন্তু এখানে একটা শর্ত আছে, আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এই গল্পটা কেবল জাদুর চেয়েও বেশি কিছু। আমাদের আজকের মিশন হলো এই সহজ সরল দেখতে গল্পের গভীরে ডুব দেওয়া। আমরা দেখব নিঃস্বার্থপরতা, সাহস, মানে আসল বীরত্বের মতো ভারী ভারী ধারণাগুলো কিভাবে একটা ছোট্ট মেয়ের যাত্রার মাধ্যমে ফুটে উঠেছে। চলুন তাহলে এই রহস্যের জগতে প্রবেশ করা যাক। শুরুতে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা মনে হয়েছে সেটা হলো এই শর্তটা। নিঃস্বার্থ হৃদয়। হ্যাঁ, নীল পাখির কাছে ইচ্ছে প্রকাশ করতে হলে চাই একটি নিঃস্বার্থ হৃদয়। এটা কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার, তাই না? অদ্ভুত কেন বলছেন? কারণ সাধারণত রূপকথায় শক্তি বা জাদু পাওয়ার জন্য কোনো কঠিন কাজ করতে হয়, ধরুন কোনো ধাঁধার সমাধান করতে হয়। হ্যাঁ, ঠিক। কিন্তু এখানে শর্তটা বাহ্যিক কিছু নয়, পুরোটাই ভেতরের। আপনার চরিত্র কেমন তার উপর সবকিছু নির্ভর করছে। আর এখানে এই গল্পটা একটা সাধারণ জাদুর কাহিনী থেকে মানে একটা দার্শনিক অনুসন্ধানে পরিণত হয়। দারুণ একটা পয়েন্ট। তাহলে চলুন গল্পের জগৎটা একটু দেখি। চন্দ্রপুর নামের রাজ্যটা বেশ শান্ত, সুন্দর। রাজা খুব দয়ালু, প্রজানাও সুখী। কিন্তু এই আপাত শান্তির আড়ালে কি কিছু একটা নেই? কারণ রাজ্যের সবচেয়ে বড় বিস্ময় হলো রাজপ্রাসাদের পেছনের এক গভীর নিষিদ্ধ বন। ঠিক। আর সেখানেই থাকে সেই কিংবদন্তির নীল পাখি। এই নিষিদ্ধ বন শব্দটাই কিন্তু একটা ইঙ্গিত দেয়। কিরকম? মানে রাজ্যের সুখী জীবনের ঠিক পাশেই একটা অজানা রহস্যময় জগৎ রয়েছে। এটা কি এমন হতে পারে যে চন্দ্রপুরের সুখটা আসলে কিছুটা ঠুনকো? আচ্ছা। হয়তো এমন কোনো সমস্যা আছে যার রাজা বা তার প্রজারা সমাধান করতে পারছে না, যার জন্য একটা জাদুকরী সমাধানের প্রয়োজন হচ্ছে। আর সেই সমাধানের চাবিকাঠিটাই হলো ওই নিঃস্বার্থ হৃদয়। গল্পকার শুরুতেই বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতা বা আইন দিয়ে যা সমাধান করা যায় না, তার জন্য দরকার চারিত্রিক শুদ্ধতা। আর এই শুদ্ধতার প্রতীক হিসেবেই হয়তো আমাদের গল্পের নায়িকার প্রবেশ। আরও হ্যাঁ, তার নাম আরু, এক গরিব কাঠুরের মেয়ে। তার জীবনটা খুবই সাধারণ, ছোট কুঁড়েঘর, ছেঁড়া চাল, কিন্তু তার চোখে সবসময় স্বপ্নের আলো। আর সবচেয়ে বড় কথা, প্রকৃতির সাথে তার একটা গভীর যোগাযোগ আছে। সে গাছেদের সাথে কথা বলে, নদীর তীরে গান গায়। পশু পাখিরা তাকে বন্ধু ভাবে। একদম। রূপকথার জগতে এই ধরনের চরিত্র আমরা প্রায়ই দেখি, কিন্তু এখানে দারিদ্র্য আর প্রকৃতির সঙ্গে সংযোগটাকে শুধু চরিত্রের নির্মলতার প্রতীক হিসেবে দেখলে হয়তো মানে একটু ভুল হবে। তাহলে এটা আর কি হতে পারে? ঠিক সম্পদ বা ক্ষমতা নেই তারাই সমাজের নৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে। ইন্টারেস্টিং। ক্ষমতার কেন্দ্রে থাকা রাজা নন, বরং প্রান্তিক একজন কাঠুরের মেয়েই রাজ্যের ভাগ্য পরিবর্তন করার শক্তি রাখে। এটা কি প্রচলিত ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে একটা সূক্ষ্ম বার্তা নয়? ভাবার মতো বিষয়। আর আরুর প্রকৃতির সাথে সংযোগটাও খুব গুরুত্বপূর্ণ। সে এমন এক জগতের বাসিন্দা যেখানে কোনো লেনদেনের ব্যাপার নেই। গাছ বা নদী তার কাছে প্রতিদানে কিছু চায় না, সেও তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই অভ্যাসটাই তাকে নীলপাখি শর্ত পূরণের জন্য তৈরি করে দিচ্ছিল। এই দৃষ্টিভঙ্গি থেকে তো ভাবিনি। তার মানে তার পুরো জীবনটাই ছিল এক ধরনের প্রস্তুতি। অবশ্যই। আর এই প্রস্তুতিটা চূড়ান্ত রূপ নেয় এক পূর্ণিমার রাতে, যখন আরু তার বাবাকে নীল পাখি নিয়ে প্রশ্ন করে। বাবার উত্তরটা ছিল অদ্ভুত। কি বলেছিলেন তিনি? বলেছিলেন, হয়তো সত্যি, হয়তো নয়, কিন্তু যারা শুধু নিজের জন্য চায় তারা নীল পাখিকে কখনো দেখতে পায় না। এই কথাটা আরুকে যেন একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। ঠিক। বাবার উত্তরটা খেয়াল করুন, তিনি কিন্তু বলেননি যে পাখিটা সত্যিই আছে। হ্যাঁ, তা ঠিক। তিনি একটা সম্ভাবনার কথা বলেছেন, আর তার সাথে একটা নৈতিক শর্ত জুড়ে দিয়েছেন। এটা আরুর জন্য শুধু একটা তথ্য ছিল না, ছিল একটা নৈতিক আহ্বান। সে নিজের জন্য কিছু চাইতে যাচ্ছে না, সে যাচ্ছে একটা আদর্শকে পরীক্ষা করতে। সে দেখতে যাচ্ছে নিঃস্বার্থ হওয়ার পুরস্কার সত্যি মেলে কিনা।
এই অনিশ্চয়তাটাই তার যাত্রাকে এত বেশি শক্তিশালী করে তুলেছে। পরদিন ভোরে আরু বেরিয়ে পড়ে, সাথে সামান্য খাবার আর মায়ের দেওয়া একটা লাল সুতো। যে নিষিদ্ধ বনে কেউ গেলে ফেরে না, সেই বনের দিকেই। হ্যাঁ, আর বনে ঢোকার সাথে সাথেই তাকে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়। ছায়ার দানব, পথ ভুলিয়ে দেওয়া কুয়াশা, কথা বলা গাছেরা যখন তাকে থামিয়ে জিজ্ঞেস করে সে কেন এসেছে, আরু সাহসের সাথে উত্তর দেয়, আমি নীল পাখিকে খুঁজছি, নিজের জন্য নয়। আর এই কথাতেই হ্যাঁ, এই কথাতেই যেন বনের জাদুকরি প্রতিরোধটা ভেঙে যায়, পথ খুলে যায়। এই উত্তরটা খুব গুরুত্বপূর্ণ। সে কিন্তু বলেনি আমি রাজ্যের ভালো করতে এসেছি। না, সে শুধু বলেছে নিজের জন্য নয়। তার উদ্দেশ্যটা এতটাই শুদ্ধ যে তার মধ্যে কোনো অহংকার নেই। আর এরপরে তার আসল পরীক্ষাগুলো শুরু হয়। হ্যাঁ, তাকে মোট 3টি প্রধান পরীক্ষার মুখোমুখি হতে হয়।